ছেলে মেয়েদেরকে মানুষ করতে বাবা মার কী পরিমাণ যে পরিশ্রম হয়, যারা করে তারাই একমাত্র বোঝে। তো আমাদের বাবা মাও আমাদের জন্য এরকম পরিশ্রম করেছে। আমরা অনেকে মনে রেখেছি, অনেকে আবার বাবা মার সাথে বেইমানি করে থাকি। এটা আমাদের যার যার একটা বদ অভ্যাস। তো আসসালামু আলাইকুম গাইস, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে ভাত ডাল বসিয়ে দিয়েছি। কিছু পেঁয়াজ মরিচ কেটে তারপর মাছগুলো ভিজিয়ে রেখে নাস্তা বানিয়ে ছেলেকে খাইয়ে এখন নিয়ে আসছি পরীক্ষা দিতে। তো পরীক্ষার কিছু সময় বাকি আছে, ক্যান্টিন রুমে বসিয়ে দিয়েছি একটু পড়তে। তো বসে বসে পড়তেছে আর মেয়েটা এখানে খেলা করতেছে। পরীক্ষার হলে ঢুকায় দিয়া চলে আসছি বাসায়। এখানে আইসেই তো মিনি মাছ এটাকে বলে, আমাদের দেশের ভাষায় বলে বেদা মাছ। তো মাছগুলা কাইটটা পরিষ্কার করে এখন ভেজে নিচ্ছি। আর আজকে পেঁপে ভাজি করব আর এই মাছটা ভুনা করব। তো পেঁপের তরকারি আমরা কোনো সময় খাই না, মাঝে মাঝে আর কি একটু ভাজিই খাই। তো এখানে রান্নার পাশাপাশি আবার এই তো জগ বোতলগুলো একটু মাঝে পরিষ্কার করে দিছি। তো আমার ননদ পানিগুলো বুড়াই নিতেছে। তো এটা আমার কিন্তু খালা শাশুড়ির ঘরের ননদ। তো কিছুদিন ধরে আসছে আমার বাসায় থাকতেছে। তো জামাই বাহিরে থাকে, এই কারণে মানে আসছে। আমি কই থাকো কয়েকদিন, সমস্যা নাই, এই কারণে আছে আর কি। তো এই তো টমেটোটা এখন সুন্দর মতো ভাজা ভাজা করে একটু জিরা দিয়ে তারপরে মাছটা দিয়ে দিব, যাতে সবগুলা মাছের গায়ে সুন্দর মতো জিরাটা লেগে যায়। আর লাস্টেও দেই, তখন দিলে দেখা যায় এক জায়গায় লাগে আর এক জায়গায় লাগে না। তো এই কারণে ওইভাবে জিরাটা দিলাম। তো সবগুলা মাছই নিয়ে নিয়েছি। এই মাছগুলো কাটতে অনেকটা কষ্ট হয়ে যায় আর কি। তো এই তো ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম। তারপরে আমরা সকালে তো আজকে রুটি খাইছি আর ভাত খাওয়া হয়নি। তো কালকে যে খিচুড়ি রান্না করছিলাম ওই পাতিলটাই নামিয়েছি, এগুলো এখন জায়গায় রেখে দিচ্ছি। আর ওই প্রেশার কুকারটা দিয়ে আমি এখনও একদিনও রান্না করিনি। আমার না এসব দিয়ে রান্না করতে একদমই ভালো লাগে না, কেমন একটু গ্যাঞ্জাম গ্যাঞ্জাম লাগে। তো এই কারণে আর রাঁধি না। শুধু এই ফ্রাই প্যানগুলো দিয়ে রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে। এগুলা দিয়েই মাঝে মাঝে আমি রান্না করে থাকি। তো আমি চিন্তা করতেছিলাম যে কয়েকটা ফ্রাই প্যান সবসময় ব্যবহার করার জন্য একটু ছোটোখাটো নিয়ে নিব, যাতে আমি সব সময় ওগুলো দিয়ে রান্না করতে পারি। এখন তো কড়াই দিয়ে রান্না করি। তো কড়াই দিয়ে রান্না করাটাও কিন্তু অনেক বেশি একটা শান্তির ব্যাপার, যারা রান্না করে তারাই জানে। তো ফ্রাই প্যান দিয়ে আরও বেশি রান্না করতে সুবিধা, কারণ নিচে একদমই লেগে যায় না। তো জায়গার জিনিসগুলো জায়গায় গুছগাছ করে তারপর বিছনাগুলো গুছিয়ে রেখে দিলাম। দিয়ে তো চুলার পাটটা পরিষ্কার করে এখন কড়াই টড়াইগুলো সুন্দর মতো ধুয়ে পাকের ঘর থেকে চলে যাব। তো গোছগাছ করে কাজ করতে অনেকটা সময় লাগে। আর আমার ননদ আসার পর থেকে আমার হাতে হাতে অনেক কাজ আমাকে সাহায্য করে, তাই আমার অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর এমনি তো আমি অন্যের কাজ পছন্দ করি না, কিন্তু অনেক সুন্দর করে কাজ করে, এই কারণে আমার ভালোই লাগে। তো এই তো পাকের ঘরটা সুন্দর মতো পরিষ্কার করে পানি ফুটাইতে দিয়ে দিলাম। আমার পাকের ঘরটা অনেক ছোট, তোমাদেরকে সবসময় এই কথাটা বলে থাকি। তো এখানে কিছু কাপড় আছে, তোমাদের ভাইয়ার একটু ভিজিয়ে দিলাম। ওনার কাপড় ডেলি আমার ধুইতে হয়। আর উনি মাঝে মাঝে যেই প্যান্টটা আর কি পরতেই থাকে, যেটা পছন্দ হয় এটাই বেশি পরে, আর অন্যগুলো যদি নতুনও থাকে তাও পরে না, এরকম আর কি। তো কাপড়গুলো ভিজিয়ে রেখে আমি গোসল করতে চলে গেছিলাম। আমার ননদ আগেই গোসল করে নিয়েছে। তারপর ওর ভাইয়া নিয়ে আসছে ইলিশ মাছ। তো এখন ইলিশ মাছগুলো কেটে রাখছে, কারণ ফ্রিজে রেখে দিলে দেখা যায় কাটা ছাড়া আবার নামায় বরফ ছাড়ায় কাটতে অনেক সময় লাগে। তো এই কারণে ও কেটে রেখে দিল। আর এখানে কলা আর দুধ রুটি নিয়ে আসছে। তো ভাবলাম বিকেলবেলা দুধ জাল দিয়ে একটু রুটি খেয়ে নেই। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।